হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আপনারা যারা স্কুল সার্ভিস কমিশনের এইচএম এক্সামসের প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের জন্য আমার এই চ্যানেলে স্কুল ম্যানেজমেন্টের উপরে নিয়মিত ভিডিও নিয়ে আসি। আজকে সেরকমই আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের সেট 21। তাহলে চলুন আজকে দেখে নিই এই স্কুল ম্যানেজমেন্টের উপরে এই সেটে কি কি প্রশ্ন আছে। দেখুন, প্রথমে আছে কোশ্চেন নাম্বার 1। কি লেখা আছে? হু সেইড অ্যান ইনভেস্টমেন্ট ইন নলেজ পেইজ দ্য বেস্ট ইন্টারেস্ট। এই সুন্দর কথাটা কে বলেছিলেন? আমাদের জন্য চারটি অপশন আছে, আমরা দেখে নেব কি কি আছে। অপশন এ এস রাধাকৃষ্ণন, অপশন বি লেখা আছে আর এন টেগর, আর অপশন সি জন ডিউই এবং অপশন ডি বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। তাহলে এই কথাটা বলেছিলেন বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, তাই আমরা অপশন ডি তে দাগ দেব। এবার দেখুন কোশ্চেন নাম্বার 2, 2 নম্বর প্রশ্নটা কি আছে? মার্ক দি রং স্টেটমেন্ট অ্যাবাউট দি জসপাল কমিটি রিপোর্ট। তাহলে জসপাল কমিটি রিপোর্টে যে কথাগুলো আমরা পাই, এখানে আমাদের তিনটে স্টেটমেন্ট আছে, আমরা দেখে নেব কোনটা ভুল আছে। আমাদের বলা হয়েছে রং স্টেটমেন্ট। তাহলে অপশন এ কি লেখা আছে? দেখুন, ইট সেইজ হোমওয়ার্ক টু নো প্রাইমারি স্কুল চিলড্রেন। অপশন বি লেখা আছে সাজেস্ট হোমওয়ার্ক বেসড অন নন টেক্সচুয়াল লার্নিং টু বোথ প্রাইমারি এন্ড হায়ার ক্লাসেস। আর অপশন সি লেখা আছে দেখুন, টিচার পিপল রেশিও শুড বি রিডিউস টু 1:30। তাহলে এই তিনটে স্টেটমেন্টের মধ্যে কোন স্টেটমেন্টটি ভুল আছে আমাদেরকে মার্ক করতে হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি অপশন বি তে দেখুন লেখা আছে সাজেস্ট হোমওয়ার্ক বেসড অন নন টেক্সচুয়াল লার্নিং টু বোথ প্রাইমারি এন্ড হায়ার সেকেন্ডারি বা হায়ার ক্লাসেস। তাহলে এখানে দেখুন অপশন এ তে প্রথমেই লেখা আছে ইট সেইজ হোমওয়ার্ক নো টু প্রাইমারি স্কুল চিলড্রেন। তাহলে এখানে আবার অপশন বি তে লেখা আছে হোমওয়ার্ক বেসড অন নন টেক্সচুয়াল লার্নিং টু বোথ প্রাইমারি এন্ড হায়ার ক্লাসেস। তাহলে এখানে অপশন বি ভুল আছে, তার কারণ নন টেক্সচুয়াল লার্নিং যেরকম আমরা বিভিন্ন ধরনের আদার কাইন্ড অফ অ্যাক্টিভিটিস এটা হায়ার ক্লাসেস এর জন্য দেওয়া হয়েছিল, কিন্তু এখানে দেখুন লেখা আছে বোথ প্রাইমারি এন্ড হায়ার ক্লাসেস। তাহলে অপশন বি ভুল আছে, তাই আমাদের জন্য অপশন বিটা হবে সঠিক। এবার চলুন আমরা দেখে নেব পরের প্রশ্নগুলো। 3 নম্বর প্রশ্ন বা থার্ড কোশ্চেন কি আছে? দেখুন, বোথ প্যারেন্টস ওয়ার্কিং ইন গভর্নমেন্ট এন্ড গভর্নমেন্ট এইডেড স্কুলস ডিউরিং এইচএস এক্সামস অফ দেয়ার চিলড্রেন। তাহলে ধরুন বাবা মা দুজনেই সরকারি স্কুলে সাহায্যপ্রাপ্ত বা সরকারি স্কুলে চাকরি করেন, তাদের বাচ্চাদের যখন এইচএস এক্সামস, সেই সময় আমাদের এখানে চারটে অপশন আছে, আমরা দেখে নেব কি লেখা আছে। বোথ ক্যান হ্যাভ লিভ ডে, তাহলে দুজনেই কি সেই পারপাসে তারা ছুটি পাবেন। অপশন বি লেখা আছে অনলি ওয়ান ক্যান হ্যাভ লিভ, কেবলমাত্র একজন ছুটি পাবেন। অপশন সি লেখা আছে নো লিভ টু বোথ অফ দেম, কাউকেই ছুটি দেওয়া হবে না। অপশন ডি লেখা আছে বোথ এ এন্ড বি। তাহলে এক্ষেত্রে সঠিক কোনটা হবে? সঠিক হবে অপশন বি, যেখানে লেখা আছে দেখুন অনলি ওয়ান ক্যান হ্যাভ লিভ, কেবলমাত্র একজনই পাবেন। আমাদের জন্য সঠিক অপশন বি। এবার দেখব কোশ্চেন নম্বর 4 বা 4 নম্বর প্রশ্ন কি আছে। দেখুন, হুইচ কমিটি রিকমেন্ডস কমিশন ফর হায়ার এডুকেশন এন্ড রিসার্চ CHER। তাহলে কোন কমিটি এই CHER রিকমেন্ড করেছিলেন? কারণ তারা চেয়েছিলেন যে অনেকগুলো যে গভর্নিং বডি বা অর্গানাইজেশন আছে সেগুলোকে বাদ দিয়ে সমস্ত ক্ষেত্রগুলোকে একটা ছাদের তলায় বা একটা কোনো এমন কোনো কমিশন হোক বা এমন কোনো কমিটি গঠন করা হোক যা বা এমন কোনো গভর্নিং বডি থাকুক যার আন্ডারে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করা হবে। ঠিক এই কথাটা কে বলেছিল বা কোন কমিশন বা কমিটির সুপারিশ ছিল? আমরা দেখে নেব অপশন এ কি লেখা আছে দেখুন, জসপাল কমিটি। অপশন বি লেখা আছে দেখুন মুদালিয়ার কমিশন। অপশন সি লেখা আছে বাগ কমিটি। অপশন ডি লেখা আছে NEP ন্যাশনাল এডুকেশন পলিসি। তাহলে এখানে সঠিক অপশন হবে অপশন এ, যেখানে লেখা আছে দেখুন জসপাল কমিটি। ওকে, এবার কোশ্চেন নম্বর 5 বা 5th কোশ্চেনে দেখে নেব কি আছে। হু সেই এডুকেশন ইজ দ্য মুভমেন্ট ফ্রম ডার্কনেস টু লাইট। এই কথাটা কে বলেছিলেন? আমাদের জন্য চারটি অপশন আছে। অপশন এ অ্যালান ব্লুম, অপশন বি সক্রেটিস, অপশন সি নেলসন ম্যান্ডেলা, আর অপশন ডি MK গান্ধী। তাহলে এখানে চারটি অপশনের মধ্যে অপশন এ যেখানে লেখা আছে দেখুন অ্যালান ব্লুম, এই অপশন এ সঠিক হবে। এবার চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে। এবার দেখে নি কোশ্চেন নম্বর 6 কি আছে। দেখুন 6 নম্বর প্রশ্ন,
Mrs. Sen's daughter Neha, who is only 10 years old, can answer questions that most 16-year-olds can answer. 16 is hard. তাহলে এখানে যে প্রশ্নটা আছে যে মিসেস সেনের মেয়ে যার নাম নেহা, তার 10 বছর বয়স, কিন্তু 16 বছরের অধিকাংশ বাচ্চাদের মতো বাচ্চাদের যে কোশ্চেন তার উত্তর সে দিতে পারে। এক্ষেত্রে এই 16 বা 16 এটা কি, আমাদের জন্য চারটি অপশন আছে, আমরা দেখে নেব। প্রথম অপশন লেখা আছে মেন্টাল এজ, অপশন বি লেখা আছে ক্রোনোলজিক্যাল এজ, অপশন সি লেখা আছে আইকিউ, আর অপশন ডি লেখা আছে স্ট্যান্ডার্ড এজ। তাহলে এখানে অপশন এ মেন্টাল এজ, অপশন বি আছে ক্রোনোলজিক্যাল এজ, অপশন সি আছে আইকিউ, আর অপশন ডি স্ট্যান্ডার্ড এজ। তাহলে এখানে চারটি অপশনের মধ্যে সঠিক কোনটা হবে? সঠিক দেখুন ক্রোনোলজিক্যাল এজ, তার কিন্তু 10 ইয়ার্স মানে 10। তাহলে এখানে এই 16টা কি? 16টা কিন্তু মেন্টাল এজ, অপশন এ হবে সঠিক। কোশ্চেন নাম্বার 7 বা 7 নম্বর প্রশ্ন কি আছে দেখুন। ইন লাইন উইথ বিদ্যাসাগর এফোর্টস টু স্প্রেড ফিমেল এডুকেশন and combat child marriages, the government of West Bengal launches the scheme named। তাহলে বিদ্যাসাগর যে প্রচেষ্টা নারী যে শিক্ষা তার যে বিস্তার করেছিলেন বা চেষ্টা করেছিলেন, ঠিক তিনি যে প্রয়াস বা প্রকল্প বা যে পদক্ষেপ নিয়েছিলেন, এক্ষেত্রে পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট বা সরকার কি স্কিম এনেছিলেন আমরা দেখে নিই। অপশনগুলো কি আছে? অপশন এ সবুজ সাথী, অপশন বি ঐক্যশ্রী, অপশন সি কন্যাশ্রী, আর অপশন ডি লেখা আছে নান। তাহলে এখানে চারটি অপশনের মধ্যে প্রথম অপশন আছে দেখুন সবুজ সাথী, অপশন বি ঐক্যশ্রী, আর অপশন সি কন্যাশ্রী, অপশন ডি আছে নান। সবুজ সাথী আমরা সবাই জানি যে স্কুলে যে সাইকেল দেওয়া হয় বা সাইকেল, আর ঐক্যশ্রী যেটা সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য। এখানে দেখুন কন্যাশ্রী যেটা লেখা আছে অপশন সি, এই কন্যাশ্রী কিন্তু ফিমেল এডুকেশন তাকে স্প্রেড করার জন্য এবং চাইল্ড ম্যারেজ, শিশু বিবাহ বা অল্প বয়সে মেয়েদের বিয়ে হয় এটাকে আটকানোর জন্য কিন্তু একটা চেষ্টা। তাহলে এখানে অপশন সি যেখানে লেখা আছে কন্যাশ্রী, এটা আমাদের সঠিক অপশন। এবার দেখুন কোশ্চেন নাম্বার 8 কি লেখা আছে দেখেই। হুইচ ইজ আর ট্রু অ্যাবাউট রাইট টু এডুকেশন অ্যাক্ট। আমরা সবাই জানি রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 সালে এসেছিল। আমরা দেখে নেব এই রাইট টু অ্যাক্ট সম্পর্কে যে স্টেটমেন্ট গুলো আছে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে কোনটা সঠিক। দেখুন অপশন এ রাইট টু এডুকেশন ফ্রেম আন্ডার আর্টিকেল 21A অফ দি ইন্ডিয়ান কনস্টিটিউশন। অপশন বি লেখা আছে দেখুন বিফোর অ্যামেন্ডমেন্ট ইন 2020 সালে একটি অ্যামেন্ডমেন্ট হয়েছিল। ফ্রি অ্যান্ড কম্পালসরি এডুকেশন, রাইট টু এডুকেশন যেটাকে বলা হয়, এনশিওর টু চিলড্রেন অফ 6 to 14 মানে 6 থেকে 14 বছর ছেলে মেয়েদের জন্য ফ্রি কম্পালসরি এডুকেশন প্রোভাইড করতে হবে গভর্নমেন্টকে। অপশন সি লেখা আছে দেখুন অ্যামেন্ডমেন্ট ইন 2020 এনশিওর ফ্রি অ্যান্ড কম্পালসরি এডুকেশন টু চিলড্রেন অফ 3 to 18। তাহলে 2020 সালে যে অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল সেখানে বলা হলো যে 6 থেকে 14 নয় 3 থেকে 18 বছর বয়সী বাচ্চাদের কিন্তু ফ্রি অ্যান্ড কম্পালসরি এডুকেশন দিতে হবে। তাহলে এখানে যে তিনটে স্টেটমেন্ট আছে, তিনটে স্টেটমেন্টের কোনটা সঠিক আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, আর সবগুলো সঠিক হলে কিন্তু অপশনে ডি লেখা আছে দেখুন অল লেখা আছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা অপশন এ বি সি তিনটেই কিন্তু সঠিক, তাই আমাদের জন্য সঠিক অপশন ডি যেখানে লেখা আছে দেখুন অল। এবার দেখে নেব পরের প্রশ্নগুলো কি আছে। এবার দেখুন কোশ্চেন নাম্বার 9 বা 9 নম্বর প্রশ্ন কি আছে দেখুন। 9th কোশ্চেন, ফিমেল এডুকেশন ফান্ড, এই ফিমেল এডুকেশন ফান্ড টু স্প্রেড উইমেন এডুকেশন ইন ইন্ডিয়া ওয়াজ সেট আপ বাই। তাহলে এই যে ফিমেল স্কুল ফান্ড, এটা উইমেন এডুকেশন মানে নারী শিক্ষা বিস্তারের জন্য সেট আপ করা হয়েছিল। এখানে এই ফান্ডটি কে সেট আপ করেছিলেন আমাদের জন্য চারটে অপশন আছে। অপশন এ আর.এন. টেগোর, অপশন বি রাজা রামমোহন রায়, অপশন সি এ.ও. হিউম, আর অপশন ডি আছে বিদ্যাসাগর। তাহলে এখানে চারটে অপশনের মধ্যে সঠিক হবে অপশন ডি যেখানে লেখা আছে দেখুন বিদ্যাসাগর মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
তিনি কিন্তু এই ফিমেল স্কুল ফান্ড তৈরি করেছিলেন যাতে নারী শিক্ষা আরো বেশি দূর এগিয়ে নিয়ে যাওয়া যায়, তার জন্য তিনি ফান্ড ক্রিয়েট করতে চেয়েছিলেন বা করেছিলেন। তাহলে এখানে আমাদের জন্য সঠিক অপশন হবে অপশন ডি। কোশ্চেন নাম্বার 10 বা 10 নম্বর প্রশ্ন কি আছে দেখুন, দি NETF এই NETF এর পুরো কথাটা কি? দেখুন অপশন এ ন্যাশনাল এডুকেশনাল টেকনোলজি ফোরাম। তাহলে অপশন এ কি লেখা আছে দেখুন, ন্যাশনাল এডুকেশনাল টেকনোলজি ফোরাম। অপশন বি আছে দেখুন ন্যাশনাল এডুকেশন টেকনোলজি ফোরাম। আর অপশন সি আছে ন্যাশনাল এডুকেশন টেকনোলজি ফান্ড। অপশন ডি আছে দেখুন ন্যাশনাল এডুকেশনাল টেকনোলজি ফান্ড। তাহলে এখানে আমাদের এই যে চারটি অপশন আছে, এই চারটি অপশনের মধ্যে কোনটা হবে? চারটি অপশনের মধ্যে সঠিক হবে অপশন বি, যেখানে দেখুন লেখা আছে ন্যাশনাল এডুকেশন টেকনোলজি ফোরাম। তাই আমরা অপশন বি তে দাগ দিলাম, এটাই আমাদের সঠিক অপশন। তাহলে এই যে আজকে 10টি প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করলাম, আশা করছি আপনাদের প্রিপারেশনের কাজে লাগবে। আর যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই অন্তত একটা লাইক করবেন। আর আপনারা যদি কেউ চ্যানেলে প্রথমবারের জন্য এই ভিডিও দেখেন, অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং পাশে থাকা নোটিফিকেশন বাটনটি প্রেস করতে ভুলবেন না, কারণ আবার যখন আরেকটা নতুন ভিডিও নতুন সেট আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। শেষ অনুরোধ, আপনাদের মতো যারা এই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের কাছেও এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তাহলে আজকের জন্য এই পর্যন্ত।